নিজেকে মডেল ও ফ্যাশন কোরিওগ্রাফার দাবি করা অ্যাডলফ খান প্রায় সময়ই নানা ইস্যুতে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে থাকেন। এবার সম্পূর্ণ নতুন এক কাণ্ড ঘটিয়ে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন এই কোরিওগ্রাফার। বেইলি রোডে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২৬ প্রতিযোগিতার মঞ্চে রাজকীয় সাজ আর শরীর জুড়ে বিশাল সব গহনা পরে হাজির হন তিনি। মঞ্চে উঠে ধ্রুপদী নাচের পারফরমেন্সে সবাইকে চমকে দেন অ্যাডলফ। মঞ্চে এমন রূপ দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, এটি কি শুধুই সস্তা প্রচারণার কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। অবশেষে সেই রহস্যের জবাব দিয়েছেন আলোচিত এই পারফর্মার নিজেই। সাক্ষাৎকারে অ্যাডলফ জানান, ৪০ কেজি ওজনের গহনা পরে পারফর্ম করা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। দর্শক যেন শুধু গান বা নাচ নয়, বরং পুরো একটি অনন্য অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরেন, সেই চিন্তা থেকে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে এই ব্যতিক্রমী উপস্থাপনা। অ্যাডলফ দর্শকদের ভালোবাসার দাবি করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাকে রীতিমতো তুলোধুনো করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। সমাজের রুচির দুর্ভিক্ষের ফলাফল আপনি। অন্য আরেকজন মন্তব্য করেছেন, রুচির দুর্ভিক্ষ চলছে আমাদের এই বাংলাদেশে। তবে বরাবরের মতোই সমালোচকদের এসব মন্তব্যকে গায়ে মাখছেন না আত্মবিশ্বাসী অ্যাডলফ খান। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করে তিনি লিখেছেন, কেউ কাউকে যেমন হিট বানিয়ে দেয় না, কেউ চাইলেও আবার হিট হতে পারে না। চাইলেই হিংসায় জ্বলতে পুড়তে পারবে, অনেক কথা বলতে পারবে, বলুক না। দিন শেষে জরুরি কি হিট মেশিন কে নয়। নিন্দুকের কথায় কান না দিয়ে নিজের চেনা ছন্দেই পথ চলছেন এই কোরিওগ্রাফার।